দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নিষেধাজ্ঞার বিষয়টি ভিসা নীতির প্রয়োগ নয় বলে মনে করেন সরকারের নীতি নির্ধারক মন্ত্রীরা। একে ব্যক্তিগত নিষেধাজ্ঞা হিসেবেই দেখছেন মন্ত্রীদের কেউ কেউ। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের নীতি নির্ধারক মন্ত্রীরা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র অনেক দেশের নাগরিককে ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দিয়েছে। আমেরিকান সরকার কিন্তু অনেক দেশে অনেক পার্সোনাল লেভেলেও এই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেক দেশে দিয়েছে। কাজে এটা তাদের জন্য নতুন কিছু নয়। আমাদের যাকে দিয়েছেন এটা আমাদের কাছে এখনো সঠিকভাবে আমাদের কাছে আসে নাই। সড়ক পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নির্বাচন, মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছিল। সেই নীতির আওতায় নিষেধাজ্ঞা দেয়া হয়নি জেনারেল আজিজকে। এই সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল দূতাবাসে। জেনারেল আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীনে। এটা কোনো ইম্পোজ করানো। যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ দুই দেশই সম্পর্ক এগিয়ে নিতে চায়, একসাথে কাজ করতে চায় দুর্নীতির বিরুদ্ধে। আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। আমরা দুর্নীতি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন, হিউম্যান ট্রাফিকিং, অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে ৭ জানুয়ারি নির্বাচনকে বিতর্কিত করতে চায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।